আজকের যেই গল্পের মধ্যে আপনারা প্রবেশ করছেন সেই গল্পের স্বাদটা একটু অন্যরকম। এটি জীবনমুখীও ভাবতে পারেন। তো গল্পটা বাস্তব না, কোনো একজন ব্যবসায়ী যার বয়স প্রায় 63 গায়ে, বৃদ্ধ, কিন্তু এক সময় তার বাজার, তার ব্যবসার অবস্থা খুব রমরমিয়ে চলেছিল। এখনো কিছুটা মার্কেট তার ডাউন হওয়া সত্ত্বেও তিনি তার হালটা ছাড়েননি। এখন আবার ছেলে তার বড় হয়েছে, ছেলেও ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো একটু বাবাকে রিলিফ দেওয়ার জন্য তার সঙ্গেই থাকেন। কিন্তু শুরু হলো আসল ঘটনা এরপরই। কি ঘটনা? হঠাৎ সেই 63 বছর বৃদ্ধ ব্যবসায়ীর কাছে একটি কল এলো। কলে উনি জানতে পারলেন যে ওনার ব্যবসার গোডাউনে আগুন লেগেছে। মানে কি ভয়াবহ সেই অগ্নিকাণ্ড! প্রায় সব শেষ হয়ে গেছে। এই কথা ভেবে বৃদ্ধ ব্যবসায়ী প্রায় মৃত্যুর মুখে যেন পতিত হলেন, এমন তার বাস্তবিক চিত্র। তার মানসিক পরিস্থিতি এমন জায়গায় উপস্থিত হলো যেন তার শ্বাস ঊর্ধ্বগামী হতে লাগলো এবং দুঃখ ও হতাশাতে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলেন। আর ঠিক তারপরেই আবার একটি কল এলো। কলে কে ছিল জানেন? কলে ছিল তার সেই ছেলেটি। ছেলেটি ফোন করে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, একটি খবর শুনেছ? বাবা বললেন, কি খবর? স্বাভাবিক। ছেলে বলল, আমাদের যেই গোডাউনটি আজকে সকালে সঠিক মূল্যে বিক্রি করে দিয়েছে সেটিতে আগুন লেগে গেছে এবং অগ্নিকাণ্ডে প্রায় সব শেষ। তখন বাবার যেন মনে একটু অক্সিজেন এলো। বারবার তাই ছেলেকে জিজ্ঞেস করছে, বাবু, সত্যি গোডাউনটা বিক্রি হয়ে গেছে তো? আর টাকা পয়সা সব পেড হয়ে গেছে তো? ছেলে যথারীতি উত্তর দিল, হ্যাঁ। এই কথা শুনে বৃদ্ধ ব্যবসায়ী যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে এই যে সমস্ত ঘটনা কি থেকে কি হলো বুঝতে পারছেন? কারণ কিছুক্ষণ আগে ওই বৃদ্ধ ব্যবসায়ী হতচকিত হয়ে গেছিলেন, প্রাণ বুঝি যায় যায়, কিন্তু যখনই শুনলেন বিক্রি হয়ে গেছে জিনিসটা, তখন তিনি স্বস্তি পেলেন। ঠিক এই বিষয়টি যখন আমরা কোনো বস্তু এবং ব্যক্তিকে আমার আমার বা এটি আমাদের আমাদের এই আমিত্ব ভাব সৃষ্টি হয় মনের অজান্তে, তখন কিন্তু সেই বস্তু এবং ব্যক্তি থেকে আমাদের মনে দুঃখ সৃষ্টি হয়। আর সেটি শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলে গেছেন। তার নিদর্শন আমরা পাই। যখনই তিনি শুনলেন যে গোডাউনটি বিক্রি হয়ে গেছে, তখনই তিনি মনে মনে ভাবলেন, এটি আমার নয়, তাই ধ্বংস বা শেষ হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। ঠিক সেই লজিক বা যুক্তি অনুসারে আমরা যদি আমাদের বাস্তব জীবনে কোনো বস্তু বা ব্যক্তিকে তার সঙ্গে টাচ বা সংযোগে আছি, কিন্তু যদি এটি মনে হয় যে এই বস্তুটি যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে বা এটি ক্ষণস্থায়ী, তাহলে আমাদের মনে সেই বস্তুকে ঘিরে কখনো আর দুঃখ সৃষ্টি হবে না। এই গল্পটি শোনার পরে আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন দানা বাঁধছে। প্রশ্নটি কি? যে কোনো ব্যক্তি যদি তার সারা জীবনের শক্তি ক্ষয় করে, আয়ু ক্ষয় করে ব্যবসাটাকে দাঁড় করালো, তার হতাশা বা দুঃখ পাওয়া তো স্বাভাবিক, তাই তো? কিন্তু না, কথাটি এই রকম যদি আমরা একটু ভেবে নিই বিপরীত দিক থেকে, যদি
ওই হতাশা বা হতাশাগ্রস্ত হয়ে ওভারলোড টেনশনে গিয়ে ওই ব্যক্তি যদি প্রাণহানি ঘটতো। তাই এই যুক্তি অবলম্বন করা সব থেকে ভালো যে আমি বা আপনি, আমি বা আমরা যেই বস্তু এবং ব্যক্তি আর যেই পরিবেশে থাকি, সেই বস্তু, ব্যক্তি এবং পরিবেশ, আমাদের মন বা বিবেক যেন সদা সর্বদা সতর্ক থাকে যে এই ব্যক্তি এবং বস্তু আমার সঙ্গে থাকলেও প্রকৃতপক্ষে ওই ব্যক্তি বা বস্তু আমি নই। যে কোনো মুহূর্তে আমার থেকে ওই বস্তু বা ব্যক্তি বিয়োগ হতে পারে। তখন আপনি আর হতাশাগ্রস্ত বা দুঃখ পাবেন না। তাই আপনারা আপনাদের যুক্তি অনুসারেই বিচার করুন। আর গল্পটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন। আর পরিশেষে একটা কথাই বলবো যে এই রকম জীবনমূলক বা জীবনমুখী ঘটনা এবং তার বৈজ্ঞানিক ও পৌরাণিক সঙ্গে মনোবিজ্ঞান যুক্তি অনুসারে যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে ইউনিভার্সাল সাকসেস পয়েন্টের সঙ্গে অবশ্যই যুক্ত হবেন। ওম শান্তি।